ধর্মনগরে যেহেতু বিধানসভা উপনির্বাচন চলছে, তাই উপনির্বাচনকে কেন্দ্র করে মহিলাদের দ্বারা পরিচালিত পোলিং স্টেশনগুলিতেও কিন্তু দেখা গেছে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট গ্রহণ কেন্দ্রে গেছেন। কড়া নিরাপত্তায় উৎসবের মেজাজে চলছে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। বিশেষ নজর কেড়েছে এই নোয়াপাড়া ইএম সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে 56-37, 56-39 এবং 56-40 এই তিনটে ভোট কেন্দ্রের দায়িত্ব সামলাচ্ছেন সম্পূর্ণ মহিলারা। মহিলা ভোট কর্মীদের দ্বারাই এই ভোট কেন্দ্রগুলি পরিচালিত হচ্ছে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হতেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নজর কাড়া। বেলা বাড়ার সাথে সাথে বুথের সামনে লম্বা হচ্ছে ভোটারদের লাইন। কড়া নিরাপত্তায় ঘেরাটোপেই শান্তিপূর্ণভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন এলাকার সাধারণ মানুষ। সব মিলিয়ে উপনির্বাচনকে কেন্দ্র করে গোটা এলাকায় এখন উৎসবের আমেজ। কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। সুবর্ণা সোম, কি বলবেন এবারের ভোট দিয়ে যে মহিলা দ্বারা পরিচালিত? খুবই ভালো লেগেছে। এখানে মহিলাদের দ্বারা পরিচালিত ভোট কেন্দ্র খুবই ভালো লেগেছে। তাড়াতাড়িও হচ্ছে। তাছাড়া মোবাইল রাখার একটা জায়গা করে দিয়েছে, মোবাইল নিয়ে ভিতরে প্রবেশ নিষেধ এটাও বলছে। মানে সব মিলিয়ে খুবই ভালো লাগে। বসার জায়গাটা ছিল। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অর্থাৎ ধর্মনগর বিধানসভা কেন্দ্রে ভোটার রয়েছে মোট 46,142 জন এবং সেক্ষেত্রে 55টি পোলিং স্টেশন রাখা হয়েছে, যার মধ্যে 11টি পোলিং স্টেশন কিন্তু সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত এবং সেই পোলিং স্টেশনগুলিতে মহিলারা বা যাদের ভোট কেন্দ্র পড়েছে তারা কিন্তু সেখানে গিয়ে ভোট দিচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে। এছাড়া মডেল পোলিং স্টেশনও রয়েছে 11টি। সব মিলিয়ে কিন্তু উৎসবের মেজাজে ধর্মনগরে চলছে ভোট গ্রহণ পর্ব। সেই ভোট গ্রহণ পর্বকে কেন্দ্র করে সকাল 7টা থেকে নিরাপত্তা একদিকে আঁটোসাঁটো, ঠিক অন্যদিকে দেখা গেল ভোটারদের লম্বা লাইন। বেলা বাড়তেই সেই লাইন আরো অনেকটাই দীর্ঘ হবে বলে মনে করা হচ্ছে। তবে শহরাঞ্চল অর্থাৎ আরবানে থাকছে 32টি, গ্রামাঞ্চল অর্থাৎ রুরালে থাকছে 23টি, যার মধ্যেই মহিলা পরিচালিত পোলিং স্টেশন থাকছে 11টি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।